बीजेपी सरकार के 100 दिन पूरे होने के मौके पर रविवार को इस्लामपुर विधानसभा के रामगंज में 1 नंबर मंडल कमेटी की पहल पर जुलूस और रोड मीटिंग का आयोजन किया गया। जुलूस रामगंज में बीजेपी ऑफिस से शुरू होकर बॉलफील्ड, पीडब्ल्यूडी रोड, कालूगंज मोड़ और बोसाकपाड़ा होते हुए पुरानी पुलिस स्टेशन ऑफिस के पास जाकर समाप्त हुआ। बाद में आयोजित रोड मीटिंग में बीजेपी लीडरशिप ने सरकार की 100 दिनों में किए गए अलग अलग विकास कामों और जन कल्याण योजना का लेखा जोखा आम जनता के सामने रखा। साथ ही आने वाले दिनों में लोगों के विकास के लिए और काम करने का संदेश भी दिया गया। दिन के प्रोग्राम में महिलाओं की मौजूदगी खासी देखी गई। जुलूस और रोड मीटिंग के आसपास पार्टी कार्यकर्ताओं और समर्थकों में जोश और उत्साह देखा गया। कार्यक्रम में रामगंज एक नंबर भाजपा मंडल उपाध्यक्ष लोकनाथ दास, मंडल सदस्य संजीव बारुई, अल्पसंख्यक मोर्चा के अध्यक्ष कैजर आलम, उपाध्यक्ष गुलाम रब्बानी और स्थानीय नेता, कार्यकर्ता और समर्थक शामिल। দেখুন, সবচেয়ে বড় ব্যাপার হলো সরকার আমাদের চলছে, কিন্তু পঞ্চায়েতের সিস্টেম এখন পর্যন্ত পুরনো সিস্টেমে চলছে। কিন্তু আমরা যেটা করতে চলেছি সেটা হলো, আজ অবধি আমরা দেখেছি যে বিভিন্ন সার্ভে হচ্ছে বা বিভিন্ন যা কিছু সরকারের তরফ থেকে উন্নয়নমূলক প্রকল্পগুলো আসতেছে, এখনও সেই এসি ঘরের, আমাদের পঞ্চায়েতে এখনও এসি ঘরের মধ্যে বসে সেগুলো প্ল্যানিং হচ্ছে। তাহলে এই প্ল্যানিংটা আগে যেরকম হতো 15 বছর দীর্ঘদিন ধরে, এবং এখনও কিন্তু কিছু কিছু অসাধু ব্যক্তি, রামগঞ্জ এরকম একটা জায়গা, খুবই শান্তি শৃঙ্খলময় জায়গা। আপনারা দেখবেন বড় কোনো ঘটনা বাইরের থেকে সেই ঘটনাগুলো রামগঞ্জে এসে পড়ে, কিন্তু রামগঞ্জের মানুষ একে অপরের পরিপূরক হয়ে বাঁচতে চায়। কিন্তু কিছু অসাধু ব্যক্তির জন্য আজকে রামগঞ্জের ডেভেলপমেন্ট যে আছে আটকে রয়েছে। কিন্তু আমরা যেহেতু ক্ষমতায় এসেছি, আমরা এটা আর বেশি দিন চলতে দিব না। তাই প্রত্যেকটা ব্যক্তিকে বলবো, এই শান্তিপ্রিয় রামগঞ্জ, যে রামের নামে যে জায়গাটা, এটা আমরা রামময় করে তুলব। এই ভারতীয় সরকার এটা প্রতিজ্ঞাবদ্ধ। এবং যারা আজকে চোর ছেচ্চর রয়েছে রামগঞ্জের মধ্যে, কিছু সংখ্যাগরিষ্ঠ অল্প কিছু, এদের বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে, শুধু পার্টি নয়, আমরা প্রত্যেকটা ব্যক্তি যদি রুখে দাঁড়াতে পারি, তাহলে এরা দেখবেন পালিয়ে আর কি ঘুষ পাবে না। তাই আমাদেরকে সেই পদক্ষেপ নিতে হবে যদি রামগঞ্জের ডেভেলপমেন্ট আমরা করতে চাই। আর এটা আমরা 100% এটা করে দেখাবো। সেটা রামগঞ্জ যে সিস্টেম রয়েছে পঞ্চায়েতের, এই সিস্টেমকে আমরা খুব তাড়াতাড়ি ব্রেক করবো, কারণ পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টি দখল করতে চলেছে। দাদা, আপনাদের সরকার আসার পরে রামগঞ্জের 13 লক্ষ টাকার কাজ হলো, সেরকম কিন্তু মানুষ অভিযোগ করছে কাজ ঠিকঠাক মতো হয়নি, কি বলবেন? না, কাজ দেখুন, কাজ আমরা যেটুকু শুনেছি কাজ হয়নি ঠিকঠাক মতো, কিন্তু কাজ আমরা যে ঠিকাদার রয়েছে ওনাদের সঙ্গে বসেছিলাম, ওনারা বলছে এখন পুরোপুরি কমপ্লিট কাজ হয়নি জলের জন্য। তার জন্য আমরা এই ব্যাপারটাতে কর্ণপাত করতে পারছি না। আশা করি যে রামগঞ্জের যে বেহাল রাস্তা, এই রাস্তা খুব তাড়াতাড়ি আমরা উদ্যোগ নিয়ে এটাকে কমপ্লিট করবো। আপনারা কি রামগঞ্জ পঞ্চায়েতে অবস্থান আলোচনা করছেন? না, আমরা কোনো বিরোধ বা ক্ষমতার বলে সেরকম কিছু করতে যাচ্ছি না। আমরা চাচ্ছি যে আমরা রামগঞ্জের প্রত্যেকটা ব্যক্তি একে অপরের পরিপূরক হয়ে আমরা এই পঞ্চায়েতটাকে চালাই, এবং একে অপরের পরিপূরক হয়ে রামগঞ্জের উন্নয়ন সম্বন্ধে আমরা চিন্তা ভাবনা করি। এবং যে 2-4 জন যে ব্যক্তি রয়েছে যারা ঘৃণার রাজনীতি করে, যারা ডেভেলপমেন্ট চায় না, উন্নয়ন চায় না, শুধু নিজেদের উন্নয়ন চায়, তাদেরকে আমি বার্তা দিচ্ছি যে এখনও সময় আছে, আপনারা শুধরে যান, এখনও সময় আছে, ভালো হয়ে যান। জনগণ যখন নিজের উপর আইন তুলে নেবে তখন কিন্তু রুখতে পারবেন না। তাই আমার বার্তা একটাই, আমরা সবাই মিলে রামগঞ্জকে আমরা আমাদের স্বপ্নের একটা রামগঞ্জ তৈরি করব, এবং আমাদের এই স্বপ্নের রামগঞ্জে সবাই একে অপরের পরিপূরকে আমরা বসবাস করব। সর্বপ্রথমে আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গবাসীকে আমার অন্তরস্থল থেকে প্রণাম, এবং তৎসহ আমাদের যে শীর্ষতম নেতৃত্ব রয়েছে, যেনারা যোজনা তৈরি করেন প্রথমে, তারপরে ঘোষণা করেন, সকলকেই আমার নত মস্তকে প্রণাম। আজকের যে আমাদের কর্মসূচি, পশ্চিমবঙ্গ সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে সদ্যজাত শিশু সন্তান ফলক এই সরকার আমাদের সনাতনের মাধ্যমে মুখে অন্ন দেওয়াতেও 7 মাস বয়সের প্রয়োজন হয়।
আজ আমাদের সরকারের মাত্র হয়তো 3.5 মাস বয়স হতে চলেছে। এর মধ্যে যেসব চাপ এবং বিভিন্ন স্তর থেকে বিভিন্ন সংগঠনের মানুষ যেভাবে ন্যারেটিভ সৃষ্টি করার চেষ্টা চক্রান্ত করে চলেছে, সেই দিকগুলোকে কাউন্টার করে আমরা 90% কর্মসূচিতে সফল হয়েছি বলে আমার ধারণা। আর আপনারাও এটা মানতে বাধ্য হবে। প্রথম যে কর্মসূচি ছিল আমাদের জিরো টলারেন্স, পশ্চিমবঙ্গের বুকে নির্বাচন, পূর্বকালীন নির্বাচন চলার সময় এবং নির্বাচনোত্তর পরিস্থিতিতে কোথাও কোনো অঘটন ঘটেনি। এটাই প্রথম সাফল্যতা গণতন্ত্রের পক্ষে। এই বিশ্বটা সমগ্র বিশ্বের কাছে পৌঁছানো উচিত। এবং আজকের যে মায়েদের যে উৎসাহ, মনের যে আনন্দ অনুভূতি করা গেল, তাতে বোঝা গেল আমরা সফলতার দিকে গোড়দোড়ায় পৌঁছে গিয়েছি। এবং বিশেষ করে যেনারা এখনো এই সুযোগ থেকে বঞ্চিত রয়েছেন, যোগ্য ব্যক্তি, শুধু অন্নপূর্ণা যোজনা নয়, আমি প্রথমেও আপনার চ্যানেলের মাধ্যমে বাইক দিয়েছিলাম। একটি মা গর্ভকালীন অবস্থায় 3 মাসের থেকে আমাদের সরকার, ভারতীয় সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার প্রত্যেকটি মুহূর্তের জন্য, প্রত্যেকটি মানুষের সাথে জুড়ে থাকার জন্য এবং প্রত্যেকটি মানুষের প্রয়োজনে প্রয়োজনে যা যা প্রয়োজন সেইভাবেই যোজনাগুলো সাজানো রয়েছে। 3 মাস থেকে দেখবেন পোলিও কার্ড শুরু হয়ে যায়। যখন মানুষটার আকারই গঠন হয়নি তখন থেকে সরকার তার পিছনে লেগে আছে, মা এবং শিশুর সাথে স্তরে তরে যখন যা প্রয়োজন সম্পূর্ণ, যেমন সুকন্যা সমৃদ্ধি যোজনা, অটল পেনশন যোজনা, এরকম বহু যোজনা রয়েছে। মানুষকে পশ্চিমবঙ্গ সরকার সব যোজনা থেকে, সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছিল। পশ্চিমবাংলার মানুষ ধীরে ধীরে সব কিছু জানতে পারবে, বুঝতে পারবে এই সরকার কোন সরকার। এই সরকার আর 5টা সরকারের মতন সরকার নয়। তাই আমাদের দৃঢ় বিশ্বাস 5 বছর নয়, আগামী 50 বছর দীর্ঘস্থায়ী হবে। মানুষ যেদিন মন থেকে বুঝতে পারবে এই সরকারকে, দেখবেন এই বাংলা যে ঘোষণা করা হয়েছিল আমাদের মোদিজির স্বপ্ন, এই বাংলাকে সোনার বাংলা গড়ে তোলার, সে বাংলায় একদিন সোনার বাংলায় ছিল। আমরা গানে শুনেছি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস ওমা আমার প্রাণে বাজায় বাঁশি, সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই বলে আমার বাক্যে আমি এখানে বিরাম দেব। সকলকে পুনরায় নমস্কার। এবং অ্যাকচুয়ালি আজকে আমাদের 100 দিনের যে ভারতীয় জনতা পার্টির যে কর্মকাণ্ড, যা উন্নয়ন এই 100 দিনের মধ্যে আমাদের রাজ্য সরকার করে দেখিয়েছে, এটা একটা ঐতিহাসিক উন্নয়ন। এবং এই উন্নয়নকে সামনে রেখে আজকে আমাদের একটা পথসভা আমরা করেছি, যেখানে আপনারা দেখলেন যে প্রচুর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা রয়েছে তাদের বিপুল সমাহার, এবং প্রত্যেকটা কার্যকর্তা এতটা খুশি যে কারণ তাদের যে চাওয়া পাওয়া আজকে এই 1 মাসের মধ্যে কিন্তু আমাদের যে সরকার ভারতীয় জনতা পার্টির, সেই চাওয়া পাওয়া কিন্তু প্রায় পূরণ হয়ে গেছে। এটুকু বুঝতে পেরেছে যে এই ভারতীয় জনতা পার্টির সরকার আমাদের সঙ্গে লং টার্ম চলার জন্যই আসছে। এবং এই জন্য আরও খুশি যে দীর্ঘ 50 বছর প্লাস আমাদের এই ভারতীয় জনতা পার্টি সরকার আমাদের সঙ্গে আছে। এই জন্য আজকে পুরো রামগঞ্জবাসী খুবই খুশি। দ্বিতীয়ত কথা হলো যে আজকে 15 বছর পরে আমরা স্বাধীনতা পেয়েছি। কারণ এটাকে এই জন্যই স্বাধীনতা বলবো, কারণ 15 বছর যে বিশৃঙ্খল পরিবেশে যে সিস্টেম ব্রেক করে যে সরকার চালিয়েছে, এবং যেই সরকারের কোনো প্ল্যান নেই, কোনো কিছু নেই, শুধু হয়েছে চিটিংবাজি, শুধু উন্নয়নের নামে তারা গরিব মানুষদের, সাধারণ লোকদের যে প্রতারণা করেছে, এর প্রতিবাদী কিন্তু এই সাধারণ লোকের প্রতিবাদী আজকে কিন্তু এই ভারতীয় জনতা পার্টি আজকে পশ্চিমবঙ্গে কিন্তু আজকে সেই পদ্মফুল ফুটিয়েছে। দাদা, বিশেষ করে মহিলাদের কিন্তু চোখে পড়ার মতো দেখা গেল, কি বলবেন? অ্যাকচুয়ালি মায়েদের খুবই খুশির দিন এই জন্য, কারণ অন্নপূর্ণা ভাণ্ডার আমাদের রাজ্য সরকার যেভাবে ডিস্ট্রিবিউশন করেছে সেটা পেয়ে সবাই খুশি আপ্লুত। এখানে কিন্তু যে পরেশ বসাক রয়েছে, আজকে তাকে দেখা গেল না, আমাদের খুবই একটা বেদনাদায়ক ঘটনা ঘটেছে।
আমাদের পরেশবাবুর যে ভাস্তি রয়েছে সে হঠাৎ করে অসুস্থ হয়ে যায় এবং আমাদের ছেড়ে এই দুনিয়া থেকে চলে যায়। তো তার জন্য আমরা সবাই ব্যথিত যে আজকে একটা কচি প্রাণ আমাদের ছেড়ে চলে গেছে। তো তার জন্য আমাদের পরেশবাবু আজকে এখানে উপস্থিত নেই, কিন্তু ওনার সম্মতিক্রমে ওনার অনুমতিতে আজকে আমরা সবাই একে অপরের পরিপূরক হয়ে আমরা আজকে এই সভাটা আমরা আরম্ভ করেছি।